জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে যে আলোচনা প্রসঙ্গটি করব সেটি হচ্ছে বদ অভ্যাস। আমরা অনেকেই বদ অভ্যাস করে ফেলি, তো সেটা কি করে কাটানো যায় এই নিয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদের অনেক কিছু বলে গেছেন। তো কি কি বলেছেন সেটা আমি আপনাদের বলে শোনাবো। আর তার সঙ্গে আপনাদের যে রাহুর দৃষ্টি, যেটা বলে গ্রহের দোষ দৃষ্টি, সেটা কি করে কাটানো যায় সেই সম্পর্কেও কিছু বলবো। আপনারা ধৈর্য নিয়ে শুনবেন। আর এই বদ অভ্যাসটা কী করে কাটাতে হবে শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দরভাবে বলে গেছেন। এটি আমি পেয়েছি আলোচনা প্রসঙ্গের 15তম খণ্ড থেকে। তো আমি প্রথমেই আলোচনা করব বদ অভ্যাস। বদ অভ্যাসকে কীভাবে নষ্ট করা যায়। তো চলুন শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর একবার বললেন, কথা প্রসঙ্গে হাউজার ম্যান্দা একবার জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুরকে যে মানুষের বদ অভ্যাস নষ্ট করা যায় কিভাবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার কথাবার্তা চালচলন এমনও সুসম্বন্ধিত ও নিয়ন্ত্রিত হওয়া চাই যাতে মানুষ উদ্বুদ্ধ হয়। তোমার সবসময় মানুষের প্রতি থাকবে সক্রিয় সহানুভূতি, অথচ তুমি হবে স্ট্রং ইন প্রিন্সিপাল, মানে আদর্শ সুদৃঢ়। তুমি যদি এমনতর হও, তোমাকে মানুষ যত ভালোবাসবে তারও তত ভালো হবে। সে যদি তোমাকে এমন ভালোবাসে যে তোমার জন্য ত্যাগ করে সুখী হয়, তাহলে সতেজ হয়। তোমার উপর এমনও অনুরাগ থাকা চাই যাতে তোমার সৎগুণ আয়ত্ত করে নেয়। শ্রী শ্রী ঠাকুর এরকমভাবে বললেন। তাহলে শ্রী শ্রী ঠাকুর বদ অভ্যাস দূর করার জন্য কি কি বললেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের যে অভ্যাস আছে, আমরা বদ অভ্যাস করে ফেলি, তো তার জন্য ঠাকুর বললেন তুমি ভালো হও। তুমি যদি ভালো থাকো তাহলে দেখবে আশেপাশের মানুষও তোমাকে দেখে ভালো হবে। তুমি যদি সুদৃঢ় হও, তুমি যদি ত্যাগী হও, তোমাকে যে ভালোবাসবে সেও তোমার জন্য ত্যাগ করবে, সেও তোমাকে ভালোবাসবে। তোমার যে ভালো গুণ, সেই গুণ দেখে সে তোমার মতো হওয়ার চেষ্টা করবে। আর এই বদ অভ্যাসকে নিয়ন্ত্রিত করার জন্য করো ধ্যান, নাম ধ্যান। এই নাম ধ্যানের চেয়ে আর কিচ্ছু নেই। এই বদ অভ্যাসকে ত্যাগ করতে হলে আমাদের নাম ধ্যান করতে হবে, মানে যজন যাজন আর ইষ্টভৃতি, এই তিনই পারে আমাদের বদ অভ্যাসকে দূরে সরিয়ে দিতে। তাহলে আমরা প্রতিদিনই নাম ধ্যান করব, মন দিয়ে নাম ধ্যান করব। এতে কি হবে, তোমার মধ্যে যে বদ অভ্যাসগুলো আছে সেগুলো দেখবে ধীরে ধীরে নিম্নতর হয়ে যাবে, তোমার সু অভ্যাস গড়ে উঠবে। আর যাজন করা মানেই ইষ্টার্থের কথা বলা। আমরা যত ইষ্টার্থ মানে ইষ্ট দেবতার কথা যত বলবো তত আমাদের মঙ্গলময় জীবন হবে। আবার সন্তোষদা এই যাজনের প্রসঙ্গ উঠতেই জিজ্ঞাসা করলেন, যজন করলেই কি যাজন ভালো হয়? আমি যদি যজন করি, আমি যদি মানুষকে বলি, তাহলে কি যাজন আমার ভালো হবে? সন্তোষদা বললেন, যাজনটা যে সব সময় হয় না, মানে যাজন করলেই তো সুঅভ্যাসটা আরও আয়ত্ত হয়। ঠাকুর বললেন, কিন্তু ঠাকুর এটা বললেন
যে যাজন করলেই তো তোমার সুঅভ্যাসটা আয়ত্ত হবে। তুমি যত যাজন করবে তোমার যে সুঅভ্যাস সেটা তোমার আয়ত্ত হবে। কিন্তু সন্তোষদা আবার বললেন, যাজনটা যে সব সময় হয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যাজন মানে কি ঠাকুর ধর? যাজন মানে কি ঠাকুর ধরা? এই কথা না। যাজন মানে ঠাকুর ধর এই কথা নয়। তোমার আলাপ আলোচনা ব্যবহারে মানুষের ক্ষুধাটা জাগানো যায়, তখন সে আপনা থেকে শুনতে চায়। যখন নিজে ভালো থাকবো, নিজে সুঅভ্যাস একটা গড়ে তুলবো, তখন পাশের কেউ ভাববে যে এর অভ্যাসটা কত ভালো, সেও চেষ্টা করবে তোমার মতন হওয়ার। এই ক্ষুধাটাকে মানুষের মধ্যে জাগানোই হচ্ছে যাজন। মানুষের মধ্যে এই ক্ষুধাটাকে আমাদের জাগিয়ে তুলতে হবে। ভালো মানুষের সাথে উঠা বসা, ভালো মানুষের সঙ্গে যদি আমরা উঠা বসা করি, তাহলে আমরা নিজেরাও চাইবো, আমি যদি কোনো ভালো মানুষের সঙ্গে উঠা বসা করি তাহলে নিশ্চয়ই আমিও চাইবো তার মতো হওয়ার চেষ্টা করতে, তার মতো হতে। এই যে যখন আমি ইষ্ট প্রসঙ্গগুলো করি, তখন আমার মনের মধ্যে যে কতটা শান্তি অনুভব হয়, কতটা যে ভালো লাগা কাজ করে, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার কথাগুলো মনে হয় ঠাকুর নিজেই তার কথা আমার মুখ দিয়ে বলিয়ে নিচ্ছেন। ঠাকুরকে ভালোবাসার মধ্যে যে কতটা শান্তি আছে, সেটা যে ঠাকুরকে ভালোবাসে সেই একমাত্র বুঝতে পারে। তাই ঠাকুর আমাদের বলেছে, যজন যাজন ইষ্টভৃতি চালিয়ে যাও, দেখবে তোমাদের মন বসে থাকবে, তোমরা কোনো বদ অভ্যাস করতে চাইবে না। তোমার সামনে যদি তোমার ইচ্ছে হচ্ছে যে আমি এই কাজটা করি, কিন্তু তোমার মন তখন তোমাকে সাড়া দেবে না, তুমি এই কাজটি করো না। তাই ঠাকুর আমাদের যজন যাজন ইষ্টভৃতি করতে বলেছেন। এই নিয়ে আমি একটা আগে ভিডিও দিয়েছিলাম, তো ওটাও একটু দেখে নেবেন, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। এবার আমি আসি রাহুর দৃষ্টি। রাহুর দৃষ্টি হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। দোষ যেটা বলে গ্রহের দোষ দৃষ্টি, এটাতে আমাদের অনেকের জীবনে অনেক রকম ক্ষতি হয়। তো এটা থেকে কি করে আমরা বাইরে বেরোবো, এরও ছোট্ট একটা কথাটা ছোট হলেও এই যে সুন্দর করে ঠাকুর একটা এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন কি করব, সেটা শুনলে আপনাদেরও রাহুর দৃষ্টি যদি কারো পড়ে, তাহলে সেটা দেখবেন নির্মম হয়ে যাবে। চলুন শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন সেটা আমি বলছি। বহিরাগত জনৈক দাদা একবার ঠাকুরকে প্রশ্ন করলেন, আমার এবং আমার স্ত্রীর রাহুর দৃষ্টি কি করলে এর প্রতিকার হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, নামের জোর বাড়িয়ে দিও, ভালো করে ভক্তি করে ইষ্টভৃতি করো, রোজ ইষ্টকে ফুল জল নিবেদন করো এবং ছেলেপেলে সহ সবাই রোজ ওই জল পান করো, সব বিপদ কেটে যাবে। তাহলে দেখুন ঠাকুর এক কথাতেই কত সুন্দর করে উত্তরটি দিয়ে দিলেন যে নাম করো, মন দিয়ে ইষ্টভৃতি করো, আর ঠাকুরকে রোজ ফুল জল দাও, আর সেই জল পরিবারের সকলেই পান করো, ছেলেপেলে সহ ওই জল পান করো, তাহলেই দেখবে রাহুর দৃষ্টি কেটে যাবে, তোমার মঙ্গল হবে, তোমাদের সংসারের মঙ্গল হবে। ঠাকুর আমাদের মঙ্গলের কথা কতই না চিন্তা করেছেন, তাই তো ঠাকুর এত সুন্দর করে এত এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন, যেটা শুনলে, যেই নিয়মগুলো মানলে আমাদের নিজেদেরই লাভ, আমাদের নিজেদেরই ভালো হবে। তাহলে আপনারা সবাই এই কাজটি করবেন, আমাদের শ্রী শ্রী ঠাকুরের কথা মেনে চলুন, যাজন যজন ইষ্টভৃতি করুন, আর ঠাকুরের দেওয়া এই কথাটি রাখুন।
ঠাকুরকে মন দিয়ে নাম করুন আর মন দিয়ে ইষ্টভৃতি করুন আর ঠাকুরকে ফুল জল দিন। সেই জল পরিবারের সকলে পান করুন, তাহলে আমাদের যত রাহুর দৃষ্টি কিংবা কারো কুনজর থাকুক বা কোনো কিছু, মানুষ যদি কোনো ক্ষতি করতে চায় সেটাও করতে পারবে না। আজকের আলোচনা প্রসঙ্গটি এই পর্যন্তই। আপনারা শ্রী শ্রী দয়াল ঠাকুরের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।